হ্যালো স্টুডেন্টস, ট্যালিতে আজকে আমাদের টপিক কনসেপ্ট অফ ভাউচার এন্ট্রি উইথ ক্রিয়েশন প্রসেস, যা এক্সাম্পল হিসেবে পেমেন্ট ভাউচার এবং রিসিট ভাউচার দিয়ে আমরা দেখব। ভাউচার এন্ট্রি করবার আগে আমাদের জানা দরকার ভাউচার এন্ট্রি কাকে বলে। বিজনেসের যে সমস্ত ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনসগুলো হয়ে থাকে সেগুলোকে যে ডকুমেন্টে তোলা হয় সেই ডকুমেন্টটাকে বলা হয় ভাউচার এন্ট্রি, যা ফাইন্যান্সিয়াল রিপোর্টগুলো জেনারেট করতে হেল্প করে থাকে। এরকম ভাউচার এন্ট্রি বিভিন্ন রকমের হতে পারে, যেরকম পেমেন্ট ভাউচার, রিসিট ভাউচার, কন্ট্রা ভাউচার, জার্নাল, সেলস, পারচেস, স্টক ওরিয়েন্টেড বিভিন্ন ধরনের ভাউচার যেমন স্টক জার্নাল, রিসিপ্ট নোট, ডেলিভারি নোট এটসেট্রা। এরকম বিভিন্ন ধরনের ভাউচার এন্ট্রি হতে পারে। তা আজকে আমরা পেমেন্ট ভাউচার এবং রিসিট ভাউচার নিয়ে আলোচনা করব। তাহলে দেখা যাক ট্যালিতে সেগুলো কিভাবে করা যায় এবং সেগুলোর কনসেপ্ট কী। ট্যালি ওপেন করা হয়েছে। লেফট হ্যান্ড সাইডে আমরা নেম অফ কোম্পানি বলতে ইশেখা অনলাইন ক্লাস দেখতে পাচ্ছি। রাইট হ্যান্ড সাইডে গেটওয়ে অফ ট্যালি, যার মধ্যে মেনুগুলো এক্সিস্টিং করা রয়েছে। ট্যালিতে দু ধরনের ভাউচার এন্ট্রি মেনটেন করা যায়। একটি হলো অ্যাকাউন্টিং ভাউচার, দ্বিতীয়টি হলো ইনভেন্টরি ভাউচার। ভাউচার এন্ট্রি করবার আগে, অর্থাৎ অ্যাকাউন্টিং ভাউচার করবার আগে, তোমাদেরকে ফার্স্টে ভাউচার এন্ট্রি স্ক্রিনগুলো সম্পর্কে একটু পরিচয় করিয়ে দেওয়া যাক। একটি ভাউচার এন্ট্রি ওপেন হয়েছে, ভাউচার টাইপ পেমেন্ট ভাউচার দেখা যাচ্ছে। পেমেন্ট ভাউচারের পাশে নাম্বার 1 দেখতে পাচ্ছি। এটার মানে হলো দিস ইজ ফার্স্ট ভাউচার, তার মানে বোঝাচ্ছে এখনো পর্যন্ত কোনো ভাউচার এন্ট্রি আমাদের এক্সিস্টিং নেই। রাইট সাইডে যে লিস্টের মতো দেখতে পাচ্ছি এটাকে বলা হয় রাইট প্যানেল। এই রাইট প্যানেলের মধ্যে বিভিন্ন ভাউচার টাইপগুলো এক্সিস্টিং করা রয়েছে, যেমন কন্ট্রা, পেমেন্ট, রিসিপ্ট, জার্নাল, সেলস, ক্রেডিট নোট, ডেবিট নোট, পারচেস এটসেট্রা। এবং প্রত্যেকটি মোডের পাশে পাশে একটা করে ফাংশন কি আমরা দেখতে পাচ্ছি। এই যে টাইপগুলোকে দেখতে পাচ্ছি, এই টাইপগুলোর মধ্যে ক্লিক করলে সেই পার্টিকুলার ভাউচার টাইপটা ওপেন হয়, যেমন কন্ট্রা, পেমেন্ট, রিসিপ্ট, জার্নাল, সেলস এটসেট্রা এরকমভাবে। এছাড়াও এই ফাংশনগুলো দ্বারাও আমরা কাজ করতে পারি, যেরকম F5 কি প্রেস করলে পেমেন্ট, F6 রিসিপ্ট, F7 জার্নাল এরকমভাবে। তা এই ভাউচার এন্ট্রি করবার জন্য আমরা একটা লেসনের হেল্প নেব। তোমাদের জন্য একটা টেস্ট লেসন করে নেওয়া হয়েছে, যার মধ্যে কিছু কোশ্চেন এখানে ডিফাইন করা রয়েছে। এগুলো অনুযায়ী আমরা ট্যালিতে আজকে পেমেন্ট ভাউচার এবং রিসিট ভাউচারগুলোকে সলভ করব। নাম্বার 1-এ বলা রয়েছে এন্টার ওপেনিং ব্যালেন্স ইন ফলোয়িং লেজার অ্যাকাউন্টস। ক্যাশ, এসবিআইতে কিছু ওপেনিং ব্যালেন্স দেওয়া হয়েছে। ব্যালেন্সগুলো এক্সাম্পল হিসেবে দেওয়া হয়েছে এই কারণের জন্যই, আমরা যদি পেমেন্ট ভাউচার, রিসিট ভাউচারগুলো যখন সলভ করব তখন ক্যাশ বা ব্যাংকে অ্যামাউন্ট না থাকলে সেগুলো নেগেটিভে রান করবে। সেই কারণের জন্য আমরা এক্সাম্পল হিসেবে কিছু ওপেনিং ব্যালেন্স দিয়ে আসবো। আর উইন টেকনোলজি অ্যাজ এ সান্ডিক এডিটার হিসেবে একটা তৈরি করব। আজকে আমরা দেখব পেমেন্ট ভাউচারে কোনো সাপ্লায়ারকে কিভাবে টাকা পেমেন্ট করতে হয় এবং পার্টিকুলার কোনো বিলের যদি পেন্ডিং থাকে সেই বিলের এগেনস্টে কিভাবে অ্যাডজাস্টমেন্ট করা হয়, সেই ব্যাপারগুলোও দেখব। তাহলে এখন ফার্স্ট আমরা ক্যাশ এবং এসবিআইতে ওপেনিং ব্যালেন্স ডিফাইন করে আসি। আমরা যাব লেজার অ্যাকাউন্টসে। লেজার অ্যাকাউন্টসে যেতে গেলে আমরা জানি গেটওয়ে অফ ট্যালি থেকে অ্যাকাউন্টস ইনফো, তার মধ্যে যে সাব মেনুগুলো এসেছে তার মধ্যে সেকেন্ড মেনু লেজার। সিঙ্গেল লেজারের আন্ডারে ঢুকছি, সিঙ্গেল লেজার থেকে অল্টারে যাচ্ছি প্রথমে। কেন না, আমরা জানি ক্যাশ হচ্ছে ডিফল্ট লেজার অ্যাকাউন্ট। ক্যাশ ওপেন করেছি, এখান থেকে আমরা কন্ট্রোল এন্ড করে বা এন্টার করে করেও আমরা ওপেনিং ব্যালেন্সে আসতে পারি, যেখানে ওপেনিং ব্যালেন্স হিসেবে টেস্ট লেসনে দেওয়া ছিল 2 lakhs। ডিফাইন করলাম। লিস্ট অফ লেজার দেখতে পাচ্ছি, যেখানে ক্যাশ ছাড়াও আরও কিছু লেজার এক্সিস্টিং করা রয়েছে। দিস আর নট ডিফল্ট লেজার অ্যাকাউন্টস, একমাত্র ডিফল্ট লেজার বলতে ক্যাশ আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, বাদবাকি লেজার অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে। এসকেপ করে বেরিয়ে আসছি স্ক্রিন থেকে, সিঙ্গেল লেজার ক্রিয়েশনে ঢুকছি। আমরা নাম দিচ্ছি এসবিআই, অ্যালিয়াস কিছু দেব না।
আন্ডার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বি প্রেস করলাম, ব্যাঙ্ক অ্যাকাউন্টকে সিলেকশন করলাম, করে এন্টার। এরকমভাবে আবার কন্ট্রোল এন্ট বা এন্টার করে করে আমরা ওপেনিং ব্যালেন্সে আসতে পারি, এসে ওখানে অ্যামাউন্টটা প্রোভাইড করছি অ্যাজ পার টেস্ট লেসন 5 lakhs। নেক্সট আরেকটা লেজার তৈরি করে নিই তাহলে, উইন টেকনোলজি। এস প্রেস করলাম, সানডিক এডিটর সিলেকশন করতে হবে। এরকমভাবে এন্টার করে বা কন্ট্রোল এন্ড করেও আমরা ওপেনিং ব্যালেন্স ডিক্লেয়ার করতে পারি। অ্যামাউন্ট ছিল 10,000, ক্রেডিট ব্যালেন্স। এন্টার করার পর এই হচ্ছে বিল উইন্ডো, যেখানে পেন্ডিং বিল, ওপেনিং পেন্ডিং বিল এবং তার রিলেটেড অ্যামাউন্ট প্রোভাইড করা হয়। ডেটটা দেখতে পাচ্ছি, ডেটটা এক্সাম্পল হিসেবে আমি আর কিছু চেঞ্জ করছি না যেহেতু লেসনে নেই। এটা লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার অর্থাৎ প্রিভিয়াস ফাইন্যান্সিয়াল ইয়ারের লাস্ট ডেট দেখাচ্ছে। নেমের জায়গায় পেন্ডিং বিলের ডেটটা ডিফাইন করছি। লেজারটা সেভ হয়েছে, একটু চেক করে নেওয়া যাক। সিঙ্গেল লেজার থেকে ডিসপ্লেতে গেলাম, সেখান থেকে এস প্রেস করলাম, এসবিআই ক্রিয়েট করা হয়েছে। ডাব্লিউ প্রেস করলাম অ্যাজ উইন টেকনোলজি। ক্যাশ তো ডিফল্ট লেজার অ্যাকাউন্টস আমাদের ক্রিয়েট করাই রয়েছে। ওকে, তাহলে এসকেপ করে আমরা চলে আসলাম আবার গেটওয়ে অফ ট্যালি, সেখান থেকে আমরা অ্যাকাউন্টিং ভাউচারে যাব। এই যে অ্যাকাউন্টিং ভাউচার আমরা দেখতে পাচ্ছি, ট্যালিতে অ্যাকাউন্টিং ভাউচারকে দুটো মোডে পাস করা যায়। একটা হচ্ছে সিঙ্গেল এন্ট্রি মোড, একটা হচ্ছে ডাবল এন্ট্রি মোড। আমরা যে ডেবিট ক্রেডিট প্যাটার্ন দেখতে পাচ্ছি এটাকে বলা হয় ডাবল এন্ট্রি মোড। একে সিঙ্গেল এন্ট্রি মোডেও কনভার্ট করা যায়, সেটা তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। লেসনটাকে ফলো করি। টেস্ট লেসনের মধ্যে নিচে পেমেন্ট ভাউচারের মধ্যে যে ট্রানজেকশনসগুলো করতে বলা রয়েছে, প্রথম ভাউচার এন্ট্রিটা রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস পেইড অফ ₹5,000 ইন ক্যাশ। ট্রানজেকশন পড়ে প্রথমেই আমাদের জার্নাল এন্ট্রিটা করে নিতে হবে যে এন্ট্রি পার্টটা কি হচ্ছে। তা এই অনুযায়ী এটা হবে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। কোথা দিয়ে পাস হবে? পেমেন্ট ভাউচার দিয়ে। কোশ্চেন অর্থাৎ ট্রানজেকশনস পড়ে তোমাকে সেট করে নিতে হবে তার জার্নাল কি এবং জার্নালের প্যাটার্ন অনুযায়ী সেটা কোন ভাউচার দিয়ে পাস হবে। ট্যালিতে ফিরে আসলাম। তা এই যে অ্যাকাউন্টিং ভাউচারের আন্ডারে কন্ট্রা, পেমেন্ট, রিসিভ, জার্নাল কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম, তার মানে এই নয় যে আমার ইচ্ছা মতো যে কোনো ভাউচারকে আমরা যে কোনো ভাউচার টাইপ দিয়ে পাস করতে পারি। জার্নাল এন্ট্রি সেট করে তার প্যাটার্ন অনুযায়ী তোমাকে সেট করতে হবে যে আমি কোন ভাউচার দিয়ে বা কোন ভাউচার টাইপ দিয়ে আমি সেটাকে পাস করাবো। অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, এটা যায় পেমেন্ট ভাউচার দিয়ে। আমরা পেমেন্ট ভাউচারের মধ্যে রয়েছি। ডেবিট হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। স্পেস দিয়ে আমরা লিস্ট সেট করতে পারি, আইদার অটোমেটিক চলে আসলে সেখান থেকে অ্যালফাবেটিক অর্ডারেও সেট করতে পারি। এ প্রেস করলাম, এ দিয়ে সিলেকশন করা রয়েছে, আদারওয়াইজ আমি মাউস দিয়েও আমি সেট করতে পারি। এন্টার, অ্যাডভার্টাইজমেন্ট বসলো। অ্যামাউন্টটা ছিল 5,000, এন্টার। ক্রেডিট ক্যাশ, ক্যাশ অটোমেটিক চলে এসছে, নাও আসতে পারে, আইদার আমরা এখান থেকে সেট করেও দিতে পারি, সি প্রেস করে এখান থেকে ক্যাশ, যদি একান্ত না আসে। তা তোমাদের ব্যাপারটা নিয়ে আরেকবার বলি। অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ আমরা সেট করেছি। প্রত্যেকটি অ্যাকাউন্টের নিচে তার কারেন্ট ব্যালেন্স শো করছে, যেখানে কারেন্ট ব্যালেন্স 5,000 হিসেবে এখানে ডেবিট হয়েছে। ক্যাশের মধ্যে 2 লাখ টাকা ছিল, তার থেকে 5,000 এক্সপেন্সেস হিসেবে ডিডাক্ট হয়েছে, সেই কারণের জন্য 2 লাখ থেকে 5,000 টাকা মাইনাস হয়ে 1,95,000 দেখাচ্ছে ডেবিট। এরকম ভাবে আমরা 1 by 1 জার্নাল এন্ট্রি করতে পারি। নেক্সট, ন্যারেশন এরিয়া। ন্যারেশন আমরা জানি শর্ট স্টেটমেন্ট অফ দ্য পার্টিকুলার ভাউচার এন্ট্রি। আমরা লিখে ফেলি একটা এক্সাম্পল হিসেবে, বিং অ্যাডভার্টাইজমেন্ট পেড ইন ক্যাশ, অ্যাকসেপ্ট। ভাউচারটা সেভ হয়েছে। তা দেখা যাক এবার নেক্সট ভাউচার এন্ট্রি কিভাবে হলো, কি আছে। নেক্সট ভাউচার এন্ট্রি, ইলেকট্রিক বিল অ্যান্ড টেলিফোন এক্সপেন্সেস পেইড অফ ₹6,000 অ্যান্ড 1,000 ইন ক্যাশ রেসপেক্টিভলি। তার মানে এই পার্টিকুলার ভাউচার ট্রানজেকশনটার মধ্যে আমরা দুটো এক্সপেন্সেস দেখতে পাচ্ছি, ইলেকট্রিক বিল এবং টেলিফোন এক্সপেন্সেস। তাহলে সেক্ষেত্রে আমরা দেখব জার্নালটা কি হয়। ইলেকট্রিক বিল অ্যাকাউন্ট ডেবিট, টেলিফোন এক্সপেন্সেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ।
এই যে ইলেকট্রিক বিল অ্যাকাউন্ট ডেবিট এবং টেলিফোন এক্সপেন্সেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, এই ধরনের এন্ট্রিকে বলা হয় কম্পাউন্ড এন্ট্রি। তা এখন দেখতে হবে কম্পাউন্ড এন্ট্রি কী করে পাস করা হয়। যাওয়া যাক ট্যালিতে। আমরা পেমেন্ট ভাউচারে রয়েছি। প্রথম লেজার অ্যাকাউন্ট আমরা সেট করব ইলেকট্রিক বিল। প্রেস করলাম, দেখছি যে লেজারটা নেই। তাহলে আমরা কি করব? তাহলে আমাদের লেজারটা বানিয়ে নিতে হবে। এখান থেকে এসকেপ করে বেরিয়ে আসব। বেরিয়ে এসে আমরা যাব গেটওয়ে অফ ট্যালি, সেখান থেকে অ্যাকাউন্টস ইনফো, সেখান থেকে লেজার, সেখান থেকে সিঙ্গেল লেজার আইদার মাল্টিপল লেজার ক্রিয়েশন আমরা আগে শিখেছি। তো এখানে নাম দিচ্ছি ইলেকট্রিক বিল, অ্যালিয়াস প্রোভাইড করছি না। ইলেকট্রিক বিলকে কার আন্ডারে রাখবো? তোমাকে প্রথম দেখতে হবে তুমি যে লেজার অ্যাকাউন্টটা বানাচ্ছ সেই পার্টিকুলার লেজার অ্যাকাউন্টটা ফাইনাল অ্যাকাউন্টসের কোন পার্টে যাচ্ছে। দ্যাট মিনস ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, নাকি ব্যালেন্স শিট। তাই ইলেকট্রিক বিল প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ওরিয়েন্টেড। তাই যদি হয় তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ওরিয়েন্টেড যে সমস্ত লেজার সেগুলো ইনডাইরেক্ট এক্সপেন্সেস আইদার ইনডাইরেক্ট ইনকাম হবে। এবার দেখতে হবে ইলেকট্রিক বিল এক্সপেন্সেস হিসেবে হচ্ছে, সেই কারণের জন্য আমরা ইনডাইরেক্ট এক্সপেন্সেসের আন্ডারে সেটাকে সেট করব। করলাম, এন্টার করে বা কন্ট্রোল এ করে আমরা সেভ করতে পারি। ট্যালিতে যে কোনো স্ক্রিনকে ডাইরেক্ট অ্যাকসেপ্টেন্স করবার জন্য আমরা কন্ট্রোল এ করতে পারি। এসকেপ করে আমরা সরাসরি চলে আসছি গেটওয়ে অফ ট্যালি। গেটওয়ে অফ ট্যালি থেকে আবার আমরা যাব অ্যাকাউন্টিং ভাউচার। আমরা পেমেন্ট ভাউচারের মধ্যে রয়েছি। এখান থেকে প্রেস করলাম, দেখতে পাচ্ছি ইলেকট্রিক বিল। অ্যামাউন্টটা ছিল 6000। নেক্সট ক্রেডিট দেখাচ্ছে, তা আমরা কম্পাউন্ড এন্ট্রি করব। কম্পাউন্ড এন্ট্রি করতে গেলে তোমাকে নেক্সট স্টেপ ডেবিট করে নিতে হবে। সে তুমি ডিআর লিখতে পারো, আইদার শুধু ডি লিখতে পারো। ডি লিখে এন্টার করলাম, তাহলে এবার টেলিফোন এক্সপেন্সেস। প্রেস করেছি, আবার সেই লেজার অ্যাকাউন্টটা এখানে এক্সিস্টিং করেনি, তার মানে আবার আমাকে অ্যাকাউন্টস ইনফো থেকে লেজার, সেখান থেকে ক্রিয়েট। এটার অল্টারনেটিভ হিসেবে আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে ডাইরেক্ট লেজার তৈরি করি। কিভাবে তৈরি করব? পার্টিকুলারে আন্ডারে থেকে অল্ট সি, এই যে অল্ট সি প্রেস করলাম, এই লেজার ক্রিয়েশনটাকে বলা হয় অনলাইন লেজার ক্রিয়েশন বা সেকেন্ডারি লেজার ক্রিয়েশন। তাহলে নেমের জায়গায় আমরা টেলিফোন এক্সপেন্সেস লেজারের নামটা দিয়ে ফেলি। অ্যালিয়াস কিছু দেবো না আমরা। আন্ডারে এসে এটাও ইনডাইরেক্ট এক্সপেন্সেস, যেহেতু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট রিলেশনশিপ। কন্ট্রোল এ করে সেভ করলাম। অ্যামাউন্ট 1000 ডিক্লেয়ার করেছি। অটোমেটিক্যালি কারেন্ট ব্যালেন্স, টেলিফোন কারেন্ট ব্যালেন্সগুলো শো করছে ইলেকট্রিক বিল এবং টেলিফোন বিলের মধ্যে। ইট ইজ অলসো ক্যাশ। আমরা ক্যাশটাকে সেট করব। বোঝা গেল? এই হচ্ছে তোমাদের কম্পাউন্ড ভাউচার এন্ট্রি, যা আমরা পেমেন্ট ভাউচার দিয়ে দেখছি। একই রকম ভাবে আমরা ন্যারেশন ডিক্লেয়ার করব, বিং ইলেকট্রিক বিল অ্যান্ড টেলিফোন এক্সপেন্সেস পেড ইন ক্যাশ, অ্যাকসেপ্ট। বোঝা যাচ্ছে তাহলে ব্যাপারটা? তাহলে টেস্ট লেসনে যাওয়া যাক, আবার দেখি পরের ট্রানজ্যাকশনটা কি আছে। এবার বলছে কমিশন পেইড ₹5000 বাই চেক অফ এসবিআই। এতক্ষণ পর্যন্ত আমরা ক্যাশ দিয়ে পেমেন্ট করছিলাম, এবার আমরা ব্যাংকের থ্রুতে পেমেন্ট করব। কমিশন পেইড করছে 5000, যার চেক নাম্বার একটা দিয়েছে 011022। তা প্রথম আমাকে জার্নাল এন্ট্রিটা আবার করতে হবে। প্রথমেই বলেছি যে ট্রানজ্যাকশন দেখে ফার্স্ট কাজ আমাদের জার্নাল এন্ট্রিটাকে করা, সেই অনুযায়ী ভাউচার টাইপ প্যাটার্ন তার সেট হবে। নেক্সট আরেকটা ব্যাপার আবার বলে দিচ্ছি, যে কোনো টাইপের এক্সপেন্সেসকে যখন আমরা পেমেন্ট করব, সে ক্যাশেই পেমেন্ট করি আইদার ব্যাংকে পেমেন্ট করি, আমরা এই ধরনের এক্সপেন্স ভাউচার এন্ট্রিগুলোকে পেমেন্ট ভাউচার দিয়ে পাস করব। ওকে, তা দেখা যাক এখন ট্যালিতে ব্যাংকের থ্রুতে কিভাবে কমিশন পেইড করা যায়। আবার ট্যালিতে আসলাম, পেমেন্ট ভাউচারের মধ্যেই রয়েছি। প্রেস করে কমিশন পেইড, দেখতে পাচ্ছি লেজারটা এক্সিস্টিং। এই কমিশন পেইডও কিন্তু ইনডাইরেক্ট এক্সপেন্সেস। 5000 এসবিআই সেট করলাম।
তাহলে কমিশন পেড অ্যাকাউন্ট ডেবিট টু এসবিআই। এন্টার করার সঙ্গে সঙ্গে এখন আমরা একটা নতুন স্ক্রিন দেখতে পাচ্ছি গ্রিন কালারের, এর নাম ব্যাংক অ্যালোকেশন। এই স্ক্রিনটা তখনই আসবে যখন তুমি ব্যাংক ইউজ করবে। এর কাজটা কি, প্রথমেই দেখো এখানে ট্রানজ্যাকশন টাইপ হিসেবে চেক দেখাচ্ছে, অর্থাৎ যেহেতু তুমি ব্যাংক ইউজ করছো, ব্যাংকের থ্রুতে যে টাকাটা তুমি পেমেন্ট করছো সেটা কি মোডে পেমেন্ট করছো, তুমি কি চেকে পেমেন্ট করছো, নাকি তুমি ড্রাফটে পেমেন্ট করছো, নাকি তুমি অনলাইন পেমেন্ট করছো, তার প্যাটার্নটা তোমাকে এখানে সেট করতে হবে। তা চেক বাই ডিফল্ট রয়েছে, এন্টার করলাম। ইনস্ট্রুমেন্ট নাম্বার, আইএনএসটি নাম্বার। আচ্ছা, তোমাদেরকে আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই, এই যে চেকের ব্যাপারটা, তুমি এখানে স্পেস দিলেও তোমাকে এখানে দেখাবে তুমি কি প্যাটার্ন সেট করতে চাইছো আর কি। আচ্ছা, চেক ইনস্ট্রুমেন্ট নাম্বার 011022, ইনস্ট্রুমেন্ট নাম্বার মানে চেক নাম্বার। ফেভারিং নেম, লেসনে কিছু দেওয়া ছিল না। ফেভারিং নেম মানে এই যে চেকে আমরা পেমেন্ট করছি এটা কার নামে চেকটা কাটা হচ্ছে, যেহেতু কিছু নাম ডিফাইন করা নেই, বাই ডিফল্ট কমিশন পেড হিসেবে নিয়ে নিচ্ছি। আমি এখানে একটা নাম দিলাম এ লিমিটেড, ওর নামে চেক কাটা হচ্ছে। এক্সাম্পল ধরে নিলাম একটা, being commission paid by a check. Enter, accept. তো এই পর্যন্ত আমরা কি কি দেখলাম না, অ্যাডভার্টাইজমেন্টের একটা এন্ট্রি করেছি, সিঙ্গেল এন্ট্রি যা ডবল এন্ট্রি মোড দিয়ে আমরা করেছি, কম্পাউন্ড এন্ট্রি করেছি ডবল এন্ট্রি মোড দিয়ে উইথ ক্যাশ, এবং ব্যাংকের থ্রুতে কিভাবে পেমেন্ট করা যায় আমরা কমিশনের একটা এক্সাম্পল দিয়ে দেখেছি। তাহলে এখন একটা কোশ্চেন মনে মনে আসছে, এই যে ভাউচারগুলো সেভ হচ্ছে এগুলো কোথা থেকে দেখব? তা প্রথমে এখান থেকে এসকেপ করে বেরিয়ে আসতে হবে। কোথায়? গেটওয়ে অফ ট্যালিতে আসলাম। আসার পর গেটওয়ে অফ ট্যালির মধ্যে ডিসপ্লে বলে একটা মেনু আছে। ডিসপ্লের মধ্যে ঢুকলে যে মেনু রয়েছে তার সাব মেনু হিসেবে সেকেন্ড মেনুটা হচ্ছে ডে বুক, যেখান থেকে আমরা ডে ওয়াইজ যে কোনো ধরনের ট্রানজ্যাকশনকে এখানে লিস্টেড দেখতে পাবো, এক্সিস্টিং ভাউচার এন্ট্রিগুলোকে। কি কি দেখাচ্ছে, কোন ডেটে তুমি ভাউচার পাস করেছো, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে পার্টিকুলার ডেটটা দেখাচ্ছে। কি প্যাটার্নের ভাউচার তুমি ইউজ করেছো, মানে অ্যাডভার্টাইজমেন্ট, ইলেকট্রিক বিল, কমিশন, কোন ভাউচার টাইপে তুমি কাজ করছো, পেমেন্ট আমি এখন পর্যন্ত করেছি সেজন্য পেমেন্ট, তাদের নাম্বারগুলো কি কি আছে অর্থাৎ ভাউচার নাম্বার, এবং কত টাকা ট্রানজ্যাকশন পাস করা হয়েছে। তো এই যে ডেটটা আমরা দেখতে পাচ্ছি এটা 1 তারিখের ডেট, আমরা চাইলে 2 তারিখের এন্ট্রি দেখতে পারি, 3 তারিখের এন্ট্রি দেখতে পারি। এই ধরনের ডেট চেঞ্জ করতে গেলে তুমি F2 করবে, F2 করে এখানে যে ডেটটা এন্টার করবে লিখে সেই ডেটের রিলেটেড ট্রানজ্যাকশনসগুলোকে আমাদের শো করবে। ওকে, আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, 2/4/2020, এন্টার। 2 তারিখে কোনো এন্ট্রি আমরা করিনি, ফাঁকা দেখাচ্ছে, কিন্তু যদি থাকতো 2 তারিখের এন্ট্রি এখানে কিন্তু সব শো করতো। আচ্ছা, ফিরে আসি আমরা 1 তারিখে, 1/4/2020, আবার এসকেপ করে বেরিয়ে আসছি আমরা গেটওয়ে অফ ট্যালিতে। তা আমরা 3টে এন্ট্রি পাস করেছি। আবার টেস্ট লেসনে দেখা যাক, ডি পয়েন্টে দেখা যাচ্ছে রুপিস 10,000 পেড টু উইন টেকনোলজি ইন ক্যাশ। উইন টেকনোলজিকে টাকা পেমেন্ট করা হচ্ছে, সাপ্লায়ার উইন টেকনোলজি অ্যাজ এ ক্রেডিটার। তাহলে উইন টেকনোলজি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। এখানে নতুনত্ব একটা জিনিস দেখতে পাবো, সেটা হচ্ছে বিল অ্যাডজাস্টমেন্ট। কোনো পেন্ডিং বিলের এগেনস্টে কিভাবে টাকা পেমেন্ট করা হয় তাকে অ্যাডজাস্টমেন্ট করা হয়। তাহলে দেখা যাক এন্ট্রিটা কিভাবে করি। আবার আমরা যাচ্ছি গেটওয়ে অফ ট্যালি থেকে অ্যাকাউন্টিং ভাউচার, সেখান থেকে পেমেন্ট ভাউচার। পেমেন্ট ওপেন করা রয়েছে, 3টে করেছি, এখন 4 নম্বর পয়েন্টটা দেখাচ্ছে। তা উইন টেকনোলজি ক্রিয়েট করেছি আমরা, অ্যামাউন্টটা ছিল 10,000। 10,000 ক্রেডিট ছিল, যেহেতু ক্রেডিটার, যখনই তাকে ডেবিট করা হয়েছে অ্যাডজাস্টমেন্ট করে ওটা 0 হবে। এবং বিল অ্যাডজাস্টমেন্টের এখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছি নতুন, দ্যাট ইজ মেথড অফ অ্যাডজাস্টমেন্ট, যেখানে আমরা 4টে প্যাটার্ন দেখতে পাচ্ছি, অ্যাডভান্স, এগেনস্ট রেফারেন্স, নিউ রেফারেন্স, অন অ্যাকাউন্ট। কোনো বিলের এগেনস্টে যখন টাকা পয়সা পেমেন্ট করা হয় ক্রেডিটারকে, বা কাস্টমারের থেকে যখন টাকা রিসিভ করা হয় অর্থাৎ ডেটার্সে, তখন এগেনস্ট রেফারেন্স সেট করা হয়। ট্যালি তোমাকে এখানে একটা হেল্প করবে, তোমাকে এখানে অটো ডিফাইন করে দিয়েছে এগেনস্ট রেফারেন্স। এগেনস্ট রেফারেন্সে এন্টার করলে তোমাকে সেই পার্টিকুলার পার্টির রিলেটেড যে সমস্ত বিলগুলো আছে সেই বিলগুলো তোমাকে লিস্ট ওয়াইজ দেখাবে। তাই এখানে আমরা একটাই বিল রয়েছে, একটাই দেখাচ্ছে, তা সেই বিলের এগেনস্টে আমরা সেট করে নিচ্ছি, এন্টার।
এই যে এন্টারটা করার পর অ্যামাউন্টের জায়গায় সিলেকশনটা রয়েছে, এর কারণটা তুমি পার্টলিও পেমেন্ট করতে পারো। ধরে নাও 10,000 টাকার জায়গায় তুমি 5,000 টাকা পেমেন্ট করবে, তাহলে তুমি এখানে চেঞ্জ করলে সেটা সেইভাবেই অ্যাডজাস্টমেন্ট হবে। তাই এই অ্যামাউন্টটাই থাক, এন্টার করে বেরিয়ে আসছি। ক্রেডিট ক্যাশে বলেছিল, তাহলে সি হিসেবে আমরা সেট করছি ক্যাশ, এন্টার। তাহলে এরকমভাবে আমরা ক্রেডিটারকে টাকা পেমেন্ট করতে পারি এবং তার জার্নাল এন্ট্রি হবে হচ্ছে এইভাবে, বিং ক্যাশ পেইড টু creditor against pending bill। ক্লিয়ার? তাহলে এসকেপ করে আরেকবার দেখে নিই, ডিসপ্লে থেকে ডে বুক। এই হচ্ছে এন্ট্রিগুলো, পেমেন্ট রিলেটেড যে 4টে এন্ট্রি করেছি। আচ্ছা, আরেকটু ব্যাপার দেখতে হবে, সেটা হচ্ছে এই যে আমরা ডিসপ্লে থেকে খালি ট্রানজেকশনগুলো দেখছি, তাহলে কি ব্যালেন্স শিট বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে কোনো এফেক্ট হয়নি এদের? তোমাদের ডেফিনেশনটা বলার সময় প্রথমেই বলেছিলাম ভাউচার এন্ট্রিতে, যে ভাউচার এন্ট্রি হলো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ট্রানজেকশনসগুলোর এক একটা ডকুমেন্ট, যেগুলো কিনা ফাইন্যান্সিয়াল রিপোর্ট জেনারেট করতে হেল্প করে থাকে। তাহলে সেক্ষেত্রে ব্যালেন্স শিট এবং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টেও তাদের রিপোর্ট এফেক্ট করছে, সেগুলো দেখবো আমরা। চলো ব্যালেন্স শিটে যাওয়া যাক। এই হচ্ছে ব্যালেন্স শিট, ওপেন করলাম এবং তার দেখতে পাচ্ছি ব্যালেন্স শিট, এবং তার ডিটেল ভিউ দেখবার জন্য আমরা অল্ট F1 অথবা রাইট প্যানেল থেকে ডিটেলের মধ্যে ক্লিক করতে পারি। ডিটেল দেখতে পাচ্ছি আমরা এখান থেকে। সেখান থেকে তুমি ক্যাশ ইন হ্যান্ডে যেতে পারো। এই ক্যাশ ওরিয়েন্টেড যে সমস্ত ট্রানজেকশনসগুলো আছে, এটা মান্থলি স্টেটমেন্ট দেখাচ্ছে, এপ্রিল মাসেই সব ট্রানজেকশন আমরা করছি। তার রিলেটেড রিপোর্ট হচ্ছে এই অ্যাডভার্টাইজমেন্ট, ইলেকট্রিক বিল, টেলিফোন এক্সপেন্সের পার্টি, এগুলো রিলেটেড আমরা এন্ট্রি করেছি। অ্যাজ ওয়েল অ্যাজ ব্যাঙ্ক ট্রানজেকশনও ডিফাইন করতে পারি। এপ্রিলের রেসপেক্টে একটাই ট্রানজেকশন করা রয়েছে। এই যে 1 by 1 রিপোর্টের ডিটেল দেখতে পাচ্ছি, এই রিপোর্টের ডিটেলকে বলা হয় বার্ডস আই ভিউ অর ড্রিল ডাউন ডিসপ্লে। এই হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, সেখান থেকে অল্ট F1 প্রেস করে ইনডাইরেক্ট এক্সপেন্সেস রিলেটেড এন্ট্রিগুলোকে দেখতে পাচ্ছি আমরা। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে এইগুলো যায়, ঠিক আছে। এইবার আমরা টেস্ট লেসন অনুযায়ী তোমাদের রিসিট ভাউচার দেখাবো। তাহলে রিসিট ভাউচার কি? রিসিট ভাউচার হচ্ছে বিজনেসের যখনই ক্যাশ বা ব্যাংক ওরিয়েন্টেড কোনো রিসিপ্ট হবে, তখনই আমরা সেই এন্ট্রিগুলোকে রিসিট ভাউচার দিয়ে পাস করাবো। পেমেন্ট ভাউচার কি ছিল? যখনই বিজনেসের ক্যাশ বা ব্যাংক ওরিয়েন্টেড কোনো পেমেন্ট যদি হয়, আমরা কোনো খরচ, যে কোনো ধরনের খরচকে আমরা বা ক্যাশ বা ব্যাংকে যখন পেমেন্ট করছি, সেটা যেমন পেমেন্ট ভাউচার দিয়ে পাস করিয়েছিলাম, সেরকমই যখনই ক্যাশ বা ব্যাংক রিসিপ্ট হবে কোনো সোর্স থেকে, আমরা রিসিপ্ট ভাউচার থেকে সেগুলোকে এন্ট্রি করব। তাহলে ট্যালিতে যাওয়া যাক, আর এন্ট্রিটা হবে রেন্ট রিসিপ্ট অফ ₹5,000 ইন ক্যাশ, দ্যাট মিন্স ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু রেন্ট রিসিপ্ট। ট্যালিতে ঢুকলাম, সেখান থেকে অ্যাকাউন্টিং ভাউচার, গেটওয়ে অফ ট্যালি থেকে অ্যাকাউন্টিং ভাউচার আসার পর তুমি রাইট প্যানেল থেকে রিসিপ্টে ক্লিক করতে পারো, আইদার F6ও প্রেস করতে পারো। ওপেন হয়েছে, এটাও ডাবল এন্ট্রি মোডে, কিন্তু প্যাটার্নটা একটু চেঞ্জেস আছে। দেখো, ডেবিটের জায়গায় প্রথমে ক্রেডিট দেখাচ্ছে, ফরম্যাটটাই এরকম ট্যালিতে। সেক্ষেত্রে কিছুই না, আমাদের এন্ট্রি যেরকম ছিল সেরকমই থাকবে, শুধু ক্রেডিটটাকে উপরে বসাবো, ডেবিটটা নিচে বসাবো। এন্ট্রিটা ছিল ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু রেন্ট রিসিপ্ট, তার মানে রেন্ট রিসিপ্টটাকে প্রথমে আনতে হবে। আর রেন্ট রিসিপ্ট লেজারটা এখানে এক্সিস্টিং দেখতে পাচ্ছি, নিয়ে নিলাম। অ্যামাউন্ট ছিল 5,000। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু রেন্ট রিসিপ্ট, ক্যাশ শো করছে, যদি না করতো সি করে আমরা ক্যাশটাকে সিলেকশন করে এন্টার করতে পারতাম, একই ব্যাপার। তা এই হচ্ছে তোমার রিসিপ্ট ভাউচার এন্ট্রি, বিং রেন্ট রিসিপ্ট ইন ক্যাশ, সেভ। বোঝা গেল? নেক্সট এন্ট্রি, ব্যাংক ইন্টারেস্ট রিসিপ্ট অফ ₹4,500 from SBI, that means SBI account debit to interest receipt or bank interest। তা যাওয়া যাক ট্যালিতে, ক্রেডিট রয়েছে,
তা এই এন্ট্রিটা তোমাদেরকে আমি একটু অন্য প্যাটার্নে দেখাই, কীরকম ব্যাপারটা। আমি বলেছিলাম ট্যালিতে দুটো মোডে ভাউচার এন্ট্রি পাস করা যায়, একটা হচ্ছে সিঙ্গেল এন্ট্রি মোড আর একটা হচ্ছে ডবল এন্ট্রি মোড। আমরা এতক্ষণ ধরে যে ডেবিট ক্রেডিটে ডিফাইন করে আসছিলাম সেটা হচ্ছে ডাবল এন্ট্রি মোডে। তা দেখা যাক সিঙ্গেল এন্ট্রি মোডে কিভাবে করা হয়। সিঙ্গেল এন্ট্রি মোড থেকে ডাবল এন্ট্রি মোড বা ডাবল এন্ট্রি মোড থেকে সিঙ্গেল এন্ট্রি মোডে পাস করতে গেলে তোমাকে কনফিগারেশনের হেল্প নিতে হবে। আমরা ভাউচার টাইপ ওপেন করেই রেখেছি, রিসিট ভাউচার। সেখান থেকে কনফিগারেশনে যেতে গেলে রাইট প্যানেল থেকে কনফিগারেশন F12 এ ক্লিক করবে, কনফিগারেশনে ক্লিক করবে, আইদার F12 কিটা প্রেস করবে। F12 প্রেস করার সঙ্গে সঙ্গে সেই পার্টিকুলার ভাউচার টাইপের কনফিগারেশন আমাদের সামনে দেখতে পাচ্ছি। তার ঠিক সেকেন্ড যে অপশনটা রয়েছে, ইউজ সিঙ্গেল এন্ট্রি মোড ফর রিসিপ্ট পেমেন্ট কন্ট্রা, ইউজ সিঙ্গেল এন্ট্রি মোড ফর পেমেন্ট রিসিপ্ট কন্ট্রা ভাউচার্স, এই যে অপশনটা, এই অপশনটাকে আমরা ইয়েস করে দেবো। ইয়েস করলে ওটা সিঙ্গেল এন্ট্রি মোড, আর যদি সেটা ডবল এন্ট্রিতে কনভার্ট করতে হয় তাহলে নো করে দিতে হয়। তাহলে কন্ট্রোল এ করে সেভ করলাম, মোডটাকে কিন্তু আগের থেকে একটু আলাদা দেখতে পাচ্ছি। তা এন্ট্রিটা কি ছিল না, এন্ট্রিটা ছিল এসবিআই অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট রিসিপ্ট। অ্যাকাউন্টের জায়গায় তোমাকে দেখাতে হবে এখানে ব্যাংকের নাম এসবিআই, বোঝা গেল। আর পার্টিকুলারের জায়গায় দেখাবো আমরা ইন্টারেস্ট রিসিপ্ট বা ইন্টারেস্ট পেইড যে থাকবে। এখানে ইন্টারেস্ট রিসিপ্ট বা ব্যাংক ইন্টারেস্ট বলে আমরা দেখতে পাচ্ছি না, তাহলে অনলাইন ক্রিয়েট করে নিই। কি প্রেস করব বলো, অল্ট সি, ইন্টারেস্ট রিসিপ্ট। যেহেতু প্রফিট অ্যান্ড লস রিলেশনশিপ এবং ইনকাম রিলেটেড, সেই কারণের জন্য এটা ইনডাইরেক্ট ইনকামের আন্ডারে যাবে। আই প্রেস করলাম করে ইনডাইরেক্ট ইনকাম, কন্ট্রোল এ করে সেভ করলাম। ওকে, তাহলে দেখা যাচ্ছে যে এসবিআই অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট রিসিপ্ট, সেক্ষেত্রে সিঙ্গেল এন্ট্রির ক্ষেত্রে এসবিআইকে প্রথমে দেখাচ্ছি আর এখানে ইন্টারেস্ট রিসিপ্ট বলে দেখাচ্ছি। কিন্তু আমরা ডবল এন্ট্রি মোডে করলে প্যাটার্নটা একটু চেঞ্জ হতো, ক্রেডিটটাকে উপরে বসাতে হতো, ডেবিটটাকে নিচে বসাতে হতো। অ্যাজ পার লেসন অ্যামাউন্ট ছিল 4500, বসিয়ে দিচ্ছি 4500, এন্টার। এন্টার এন্টার করে চলে আসলাম। একটা ন্যারেশন ডিফাইন করে দিই, বিং ইন্টারেস্ট রিসিভড ফ্রম এসবিআই, সেভ। ক্লিয়ার? তাহলে আমরা এখন পর্যন্ত দেখলাম পেমেন্ট ভাউচার এবং রিসিট ভাউচার এন্ট্রি। এসকেপ করে বেরিয়ে এসে আরেকবার ডে বুকটা দেখে নিই, ডিসপ্লে থেকে ডে বুক। কিছুক্ষণ আগে আমরা পেমেন্ট ভাউচার এন্ট্রিগুলো দেখতে পাচ্ছিলাম, এখানে রিসিট ভাউচার এন্ট্রিগুলো চলে এসেছে। কোনো ভাউচার এন্ট্রিকে তুমি যদি এখান থেকে ডিলিট করতে চাও, তাহলে যে পার্টিকুলার ভাউচার এন্ট্রিকে ডিলিট করতে চাই সেটা আমরা সিলেকশন করব, করে বটম স্ট্যাটাস বার থেকে ডিলিটের মধ্যে ক্লিক করবে, দিস ডিলিট আইদার অল্ট ডি। ট্যালিতে যে কোনো মডিউলকে ডিলিট করতে গেলে অল্ট ডি। তাই ইয়েস করলাম না, নো করলাম। ইয়েস করলে পার্মানেন্টলি ডিলিট। নট অনলি দ্যাট, আমরা শুধু ডিলিট নয়, আমরা এই ভাউচারগুলোকে সিলেকশন করে ওপেন করতে পারি। ওপেন করে যদি কিছু ভুল করে থাকি তার মডিফিকেশনও করতে পারি। এসকেপ করে বেরিয়ে আসলাম, গেটওয়ে অফ ট্যালি। আশা করি সকলে তোমরা পেমেন্ট ভাউচার এবং রিসিট ভাউচার শিখতে পেরেছো। এই অনলাইন ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করো এবং শেয়ার করো, এবং অনলাইন ক্লাসে অংশগ্রহণ করবার জন্য এবং পরবর্তী আপডেটস পাওয়ার জন্য অবশ্যই ই শেখা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।